আড়িয়াল খাঁ নদ ও পদ্মা নদী বিধৌত মাদারীপুর জেলা সদরের খোয়াজপুর ইউনিয়নের অন্তর্গত চরগোবিন্দপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৩১ খ্রিস্টাব্দের ৩১ মে আব্দুল মান্নান শিকদার জন্মগ্রহণ করেন। পিতা আলহাজ আব্দুস সাত্তার শিকদার ও মাতা জরিনা খাতুনের বড় সন্তান ছিলেন তিনি। শৈশব, কৈশোর ও ছাত্রজীবনে তিনি ছিলেন অসম্ভব একজন মেধাবী মানুষ। ১৯৪৭ সালে মাদারীপুর ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় হতে এসএসসি ম্যাট্রিকুলেশন পাশ করেন। উচ্চ মাধ্যমিক শিক্ষার জন্য বরিশাল বিএম কলেজ থেকে ১৯৪৯ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ১৯৫৩ সালে অর্থনীতি বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি লাভ করেন। অতঃপর একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৪ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। উল্লেখ্য যে ছাত্রজীবনে তিনি অতিরিক্ত যোগ্যতা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাথলেটিক ইভেন্টে একজন ভালো অ্যাথলেট হিসেবে আয়রনম্যান খ্যাতি বা সম্মান অর্জন করেন। একই সঙ্গে ১৯৫৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। বিশেষভাবে উল্লেখ্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং ছাত্র নেতৃত্ব প্রদান করেন, যে কারণে তৎকালীন পাকিস্তান সরকার ৪৪ দিন তাকে জেল হাজতে রাখেন। অধিকতর উচ্চশিক্ষার উদ্দেশ্যে ১৯৬০ সালে লন্ডন লিঙ্কনস ইন ইউনিভার্সিটিতে বার অ্যাট ল পড়ার উদ্যোগ নিলে এবং সেই সময়টাতেই তার মাতৃবিয়োগে তার পিতা তার প্রতি অতিরিক্ত মমত্ববোধের কারণে লন্ডন যেতে বারণ করেন এবং মাদারীপুরেই আইন ব্যবসার সাথে জড়িত থেকে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার জন্য পরামর্শ প্রদান ও অনুপ্রাণিত করেন। তার পিতার অনুপ্রেরণায় তিনি মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সদস্য পদ গ্রহণ করে নিয়মিত আইন পেশায় যুক্ত হন এবং সেই সময়ে শিক্ষক ও শিক্ষাবিদ জাহানারা বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে দাম্পত্য জীবনে প্রবেশ করেন এবং আইন পেশায় সাফল্যের সাথে এগিয়ে চলেন। আইন পেশার পথ চলার পাশাপাশি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখেন তিনি। তাই তো সমাজের যুবক শ্রেণীর মানুষদেরকে একত্র করে সত্য, সুন্দর ও কল্যাণের দিকে এগিয়ে যাবার প্রত্যাশায় যুব সংঘ প্রতিষ্ঠা করেন। তিনি তার বর্ণাঢ্য ও কর্মময় জীবনে ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে তিনি ছিলেন অগ্রগামী একজন সৈনিক। তিনি পালাক্রমে মাদারীপুর আইনজীবী সমিতির সভাপতি পদে থেকে যেমন নেতৃত্ব দিয়েছেন, তেমনি আইন পেশার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি এবং আইনের সহায়তা প্রার্থীদেরকেও তিনি অকাতরে সহযোগিতা দিয়েছেন। তিনি মাদারীপুরের স্বনামধন্য প্রতিষ্ঠান মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও সভাপতির গৌরবময় দায়িত্ব পালন করেছেন, যে প্রতিষ্ঠানটি আইনি সহায়তা দিয়ে সুনাম অর্জন করেছে স্থানীয় ও জাতীয়ভাবে। তিনি দুবার ফরিদপুর জেলা পরিষদের সদস্য পদে অধিষ্ঠিত থেকে তদানীন্তন মাদারীপুর মহকুমার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যৌক্তিক প্রসঙ্গ এবং স্বার্থ রক্ষা করেছেন। তারই প্রস্তাবনা ও উদ্যোগে শরীয়তপুর মহকুমা প্রতিষ্ঠা এবং মাদারীপুর শরীয়তপুর সংযোগ সড়ক উদ্যোগ ও পরিকল্পনা গৃহীত হয়েছিল। তিনি মাদারীপুরের স্বনামধন্য এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরির অবকাঠামোগত অভূতপূর্ব উন্নতি সাধন করেছেন। তিনি মাদারীপুর কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান হিসেবেও যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন। জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে তিনি যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক মনোনীত হয়ে কালকিনি, ডামুড্ডা, গোসাইরহাট সংসদীয় এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তৎকালীন সরকারের প্রতিমন্ত্রী ও ক্যাবিনেট মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। মন্ত্রিত্ব পদ অলঙ্করণ করে তিনি মাদারীপুরের জীবনমান উন্নয়ন ও ব্যবসা বাণিজ্য প্রসারে
শিল্প কলকারখানা প্রতিষ্ঠায় মাদারীপুর বেসিক শিল্পনগরী প্রতিষ্ঠা করেছিলেন। একই সঙ্গে চর্মগড়িয়া আলহাজ আমিনউদ্দিন জমাদ্দার জুট মিল প্রতিষ্ঠায় তিনি বিশেষ ভূমিকা রাখেন এবং মোস্তফাপুর টেক্সটাইল মিলও তিনি প্রতিষ্ঠা করেছিলেন। মাদারীপুরের খেলাধুলার উন্নয়ন ও প্রসারে মাদারীপুর স্টেডিয়ামের জন্য জমি সম্প্রসারণ ও অবকাঠামো তৈরিতে প্রধান ভূমিকা পালন করেন। মাদারীপুরের ঐতিহ্যবাহী মহাবিদ্যালয় তৎকালীন নাজিমউদ্দিন কলেজকে সরকারিকরণের উদ্যোগী হয়ে তিনি বিশেষ ভূমিকা পালন করেন। এছাড়াও শিক্ষানুরাগী ও বিদ্যুৎসাহী ব্যক্তি হিসেবে আলহাজ আমিনউদ্দিন জমাদ্দার উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় প্রধান উদ্যোগী হয়ে বিদ্যালয় প্রতিষ্ঠা সহ মাদারীপুরের আরও সামাজিক কাজের সঙ্গে সম্পৃক্ত থেকেছেন একজন অগ্রগণ্য মানুষ হিসেবে। পারিবারিক জীবনে তিনি যোগ্যতম সহধর্মিণীকে সাথী করে এক মেয়ে ডাক্তার সায়মা জেরিন, যিনি আমেরিকাতে পড়াশোনা শেষ করে একজন স্বনামধন্য দন্ত চিকিৎসক হিসেবে ফেলোশিপ অর্জন করেন এবং ওরাল ইমপ্লান্টোলজির উপর কর্মজীবনে যুক্ত থেকে আমেরিকাতে অবস্থান করছেন এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। উল্লেখ্য যে সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে মাদারীপুরের হতাহত ও নিহত শিক্ষার্থীদেরকে চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদানে আব্দুল মন্নান শিকদার ফাউন্ডেশনের মাধ্যমে তার কন্যা ডাক্তার সায়মা জেরিন তিনি অকাতরে এগিয়ে এসে তাদেরকে সহায়তা প্রদান করেছেন। তার দুই ছেলে, একজন গোলাম সাত্তার, যিনি বাংলাদেশ ও আমেরিকাতে ডাবল MBA করে কর্পোরেট ম্যানেজার হিসেবে আমেরিকাতে কর্মরত রয়েছেন, এবং তার আর এক ছেলে মাহমুদুন নবী, যিনি অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করে MBA ডিগ্রি সহ তিনি আমেরিকাতে ডিফেন্স অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। সুযোগ্য বাবার আদর্শ সন্তান হিসেবে তার ছেলে মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে যেমন সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন, তেমনি হাত বাড়িয়ে দিয়েছেন সমাজের অপেক্ষাকৃত কম সৌভাগ্যবান মানুষের সহযোগিতায়। তারই ধারাবাহিকতায় তার সন্তানদের উদ্যোগ, প্রতিষ্ঠা ও পরিচালনায় জাগো ফাউন্ডেশনের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা প্রদানে কাজ করে যাচ্ছে। পিতার আদর্শকে ধারণ করে আদর্শ সন্তান হিসেবে দুস্থ মানবতার সেবায়, দৃষ্টিহীনদের জন্য অন্ধ স্কুল প্রতিষ্ঠা সহ শিক্ষা ও সমাজ কল্যাণমূলক কাজে নিজেদেরকে সম্পৃক্ত রেখেছেন। ব্যক্তিজীবনে আব্দুল মান্নান শিকদার একজন সৎ, নিষ্ঠাবান, ন্যায়পরায়ণ, নির্ভীক মানুষ হিসেবে জাতীয়তাবাদী চেতনাকে আজীবন ধারণ করে গেছেন। তিনি অসাম্প্রদায়িক ও সংকীর্ণতামুক্ত রাজনীতিবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন এবং দেশ ও জনগণের কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করেছেন। তার মৃত্যুর পরে তাকে তার পারিবারিক কবরস্থানে তার পিতার পাশে সমাহিত করা হয়। পারলৌকিক জীবনের আব্দুল মান্নান শিকদার বেঁচে আছেন আমাদের মন ও মননে। তিনি বেঁচে থাকবেন সর্বময় ও সব সময়। এ আলোর পথযাত্রী, এ যে রাত্রি এখানে থেমো না, এ বালুর চরে আসার তরণী তোমার যেন বেদনা। ও আলোর পথযাত্রী, ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি এখানে থেমো না। পরম করুণাময় আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুন। আমিন।